তোমার কাছে কি সরস্বতী পুজো? সরস্বতী পুজো হচ্ছে বিদ্যাত্ম দেবী, পড়াশোনা তো ভালোই হবে এই নিয়ে প্রতি বছর জয় সরস্বতী। জয় সরস্বতী। বেশ, তুমি তোমার কাছে কিরকম? আমার কাছে হচ্ছে যে বিদ্যা দেবীর কাছে আরাধনা করলে স্বাভাবিকভাবে পড়াশোনা শুধু নয়, মনের শান্তিটাও পাওয়া যায়, সেই জন্য জয় সরস্বতী। তোমার কাছে? সরস্বতী ঠাকুর যেহেতু জ্ঞানের দেবী, তো সামনে আমাদের সেমিস্টার 4 এক্সাম, বোর্ড এক্সাম যাতে ভালো হয় তাই জন্য জয় সরস্বতী মাই কি জয়। তোমার কাছে? বিদ্যার দেবী মানে কি বলবো, বিদ্যার দেবী মানে আরাধনার দেবী। আমাদের সরস্বতী পুজো মানে বিদ্যার আরাধনা করা। জয় সরস্বতী মায়ের জয়। আর তোমার কাছে? আমার কাছে মানে সরস্বতী পুজো মানে ঘুরে বেড়ানো। বসন্তের সূচনা হচ্ছে, এই জন্য তো আমরা আবির ইউজ করছি। সরস্বতী পুজোয় আবির, রং, পলাশ ফুল সবই তো বসন্তের সিম্বল না? তো বসন্তের সূচনায় প্রেম হোক, তো সবাই প্রেম করুক, সবাই প্রেম যুগলে যুগলে বেরোক, এটাই সরস্বতী পুজো। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমাদের কাছে নামই সরস্বতী পুজো, এটা আমাদের কাছে দুর্গা পুজো। ইনফ্যাক্ট মানুষ দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে। আমরা এবং আমাদের এলাকাবাসী তথা আমাদের ক্লাব সদস্য আমরা এটাকেই দুর্গা পুজো হিসেবে দেখি। দুর্গা পুজোর সময় তো পুরো কলকাতা শহর সমগ্র বাঙালি সম্প্রদায় নাচানাচি করে, কিন্তু এই সরস্বতী পুজোটাকে আমরা আমাদের এই পাড়ার লোকেরা চিরকাল দুর্গা পুজোর সমতুল্য ভেবে এসে দেখেছি, এবং আমরা এই কটা দিন, এই 5টা দিন এই সরস্বতী পুজোটাকে দুর্গা পুজোর মতন করেই উপভোগ করি। সরস্বতী পুজো তোমাদের কাছে কি বলো তো? সরস্বতী পুজো আমাদের কাছে মানে প্রত্যেকবার অঞ্জলিটা তো দিই, একদমই অঞ্জলিটা মাস্ট একটা। আর তারপরে এই রিসেন্টলি কলেজে এরম আমাদের খাওয়া দাওয়াটা হয় খুব, ওটা আমার কাছে খুব মজার একটা ব্যাপার, খেতে ভালোবাসি একটু। তো আর বাকি সারাদিন একটু ঘুরে টুরে বেড়ানো, বন্ধুদের সাথে সবাই মিলে ঘুরে টুরে বেড়ানো হয়। আচ্ছা, কোনোবার যদি সরস্বতী পুজো অঞ্জলি মিস হয়ে যায় তাহলে কি মানে ভয় হয় যে হচ্ছে কি হতে একটু পারে? মানে বাইরে ভয়টা প্রকাশ করি না, কিন্তু ভেতরে ভেতরে একটু মানে মনে হয় যে এবার সারা বছরটা তো পড়াশোনাটা চালাতে হবে, তো একটু চাপের ব্যাপার। মানে অঞ্জলিটা দিয়েই দিই আর কি, যত মানে যেমন যা হয় আর কি প্রত্যেকবারই। আচ্ছা, তোমাকে আর একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এখন তো জেনারেশন জি তোমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো তোমাদের কাছে ঠাকুর দেবতা, তাদের পূজা আর্চা, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? এটা সম্পূর্ণ নিজের বিশ্বাসের ওপর। তো আমি এমন বলবো না যে আমি একদম বিশ্বাস করি না, বাট অ্যাটলিস্ট আমি সামনের জনকে যখন দেখছি বিশ্বাস করছে, সেই জিনিসটাকে কখনো খারাপভাবে পোট্রে করবো না বা কিছু। তো এইটাই ব্যাপার। তোমার কাছে সরস্বতী পুজো কি? আমার কাছে সরস্বতী পুজো মানে একটু শাড়ি পরে বেরোনো, একটু ছবি তোলা, খাওয়া দাওয়া, এই আর কি। আর অঞ্জলি দেওয়াটা অবশ্যই। মানে এমন কিছু জিনিস যা সরস্বতী পুজোতে মিস করা যাবে না, সেই যদি লিস্ট করা হয় তাহলে সবার প্রথমে কি থাকবে? শাড়ি পরা। আমার কিছু ভালো লাগছে না, কারণ উল্লাস বেশি, আর কিছু ভক্তিটা চলে গেছে। তার মানে আপনাদের সময়কার যে ভক্তি আর এখনকার যে উল্লাস, এর ফারাকটা মানে কেন এরকমটা হলো বলে আপনার মনে হয়? আমার মনে হয় আর্থসামাজিক কারণ আছে এর পেছনে। প্রথম কথা হচ্ছে মানুষের আর্থিক ব্যবস্থা, কিছু যারা মধ্যবিত্ত ছিল তারা কিছুটা উচ্চবিত্ত হয়েছে, তাদের নেচারটা বদলে গেছে, তাদের মানসিকতাটা বদলে গেছে। আর যারা নিম্নবিত্ত ছিল তারা আরো ডাউন ট্রডেন হয়েছে, তাদের কাছে উল্লাসের ব্যাপারটা স্বাভাবিকভাবেই বেশি হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষা মানে নিজের ভিতরের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। সেই পূর্ণতার বিকাশের মূল প্রধান ক্ষেত্রই হচ্ছে মা সরস্বতী। সরস্বতী পুজো আগে যেমন একটা বাড়ির মধ্যে বা ক্লাবের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেটা খুব সাধারণ আটপৌরের শাড়ি পরা, যে বাসন্তী কালারের শাড়ি পরা, সেই জায়গা থেকে আজকে সরস্বতী ঠাকুরের একটা বিশাল বিবর্তন এসে গেছে। কার্টুনের বিভিন্ন চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোকে অ্যাড করে মানুষের মানে যেহেতু এটা সরস্বতী পুজো একটা বাচ্চাদেরকে কেন্দ্র করে পুজোটা হয়, সেই জন্য
সেই দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে সরস্বতী পুজোর যে ঠাকুরের মূর্তিগুলো। আজকাল যদি কেউ শুধুমাত্র উপচারিক পূজায় করে বা আনুষ্ঠানিক পূজা করে, কিন্তু তার সেটি যথেষ্ট নয়, তার সাথে তার জীবনযাপনটিও খুব প্রয়োজন। সে যদি সেরকম সংযত জীবনযাপন হয় তবেই সঠিক বিদ্যার বিকাশ হয়। সা বিদ্যা ইয়া বিমুক্তায়, অর্থাৎ সেটাই বিদ্যা যা মানুষকে সব রকম দুর্বলতা, অহংকার, স্বার্থপরতা, মোহ, ভ্রান্তি থেকে মুক্ত করে। তাই জন্য যদি কেউ খুব বিদ্বান হয়, অহংকারী হয়, স্বার্থপর হয়, অন্যের উপরে পরপীড়নশীল হয়, তাহলে সেই বিদ্যা শুধুমাত্র ইন্টেলেকচুয়াল অ্যানিমাল তৈরি করছে আর কি। তো সেটি কিন্তু আমাদের ভারতীয় ধারা নয়। সরস্বতী নদী ছিল, সেই নদীর তীরে বহু জ্ঞানের চর্চা হয়েছে। সেই জন্য সেই থেকে সেই নদী মাতৃক যে আমাদের দেশ, সেই নদীর তীরে যেহেতু বহু জ্ঞানের চর্চা হয়ে উঠেছে, সেই জন্য সেই থেকে দেবী সরস্বতী জ্ঞানের প্রতিমূর্তি, জ্ঞানদায়িনী এই রূপে পূজিতা হয়ে আসছেন। এবং ক্রমশ সেখান থেকে আমাদের বিদ্যা চর্চার সাথে দেবী সরস্বতীর একটি অঙ্গাঙ্গী সম্পর্ক। মায়ের যে রূপ, সেই রূপে আমরা দেখতে পাচ্ছি তিনি শ্বেত পদ্মাসনে বসে রয়েছেন, শ্বেত পদ্মের উপর বসে রয়েছেন, শ্বেত হংস তার রাজহংস, তার বাহন, শ্বেত বস্ত্র, শ্বেত তার বর্ণ, সব কিছুই শুক্ল বর্ণের, সর্বশুক্লা সরস্বতী। এই শুভ্র বর্ণের পিছনে একটি মূল কারণ হচ্ছে যে সেখানে একটি আত্মসংযম, একটি পবিত্রতা, একটি প্রশান্তির একটি প্রতীক। বাংলা সরস্বতী পুজোয় আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। সেখানে শুধুমাত্র দেবীর মূর্তির পূজা হয় না, লেখনী এবং মৎস্যাধার, মানে পেন এবং কলমকে আগে লেখনী বলা হতো, এবং আগে কালীর দোয়াতকে মৎস্যাধার, মানে কালীর আধার, মসি হচ্ছে কালী, মসির আধার যেটা, সেটা মৎস্যাধার। তো এই মৎস্যাধার এবং কলম অর্থাৎ লেখনী, এই দুটির পূজা অনেক জায়গায় প্রতিমা পূজা হয় না, কিন্তু লেখনী মৎস্যাধারের পূজা হয়। তো সরস্বতী শুধুমাত্র বিগ্রহ নয়, তিনি যে জ্ঞানের চর্চা যারা করেন, সেটা পুস্তক, বাদ্যযন্ত্র, সঙ্গীত যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে বাদ্যযন্ত্র, এবং জ্ঞানের যারা চর্চা করেন তাদের জন্য পুস্তক, লেখনী, মৎস্যাধার, এগুলো জ্ঞানের প্রতীক হিসেবে ওই সরস্বতী পুজোর দিনে কিন্তু বিশেষভাবে পূজিতা হয়। তো আমাদের ক্ষেত্রেও একই সেই ধারা মেনে শুধুমাত্র দেবী নন, তার সঙ্গে লেখনী, মৎস্যাধার, বাদ্যযন্ত্র, পুস্তক, এগুলোরও কিন্তু নিষ্ঠাভরে পূজা করা হয়।